নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই খোঁজের জন্যই মানুষ ছুটে চলেছে, অর্থাৎ সৌভাগ্য কবে আমাদের কাছে ধরা দেবে। এবং এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন তার হাতেই মানুষ কিন্তু আজকে সেই সৌভাগ্যে পৌঁছতে পারছেন, তাদের সফল হচ্ছে স্বপ্ন, এবং অবশ্যই যে কোনো রকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন, কারণ সমাধানের নাম অবশ্যই সৌভাগ্যের খোঁজে যে কোনো রকম সমস্যার সমাধানের নাম। এবং যিনি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই যার প্রতিকার প্রতিবিধানে অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ উপকার পেয়ে চলেছেন লাগাতার, সেটা বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছেন তার কাছে, তার চেম্বারে ছুটে আসছেন এবং অনলাইনেও অবশ্যই যোগাযোগ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৌভাগ্যের খোঁজে মানি বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে। প্রশ্ন রাখুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। প্রথমেই যে প্রশ্ন যাব সেটা হচ্ছে যে এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস আমরা বলি একটা পূর্ণ মাস, যেহেতু শিবের জন্মমাস আমরা বলে থাকি, তো এই শ্রাবণ মাসের ক্ষেত্রে যেহেতু অলরেডি মাসটা একটা মঙ্গলকারী মাস রয়েছে, এই মাসে কি ধরনের পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের এই শনির অশুভ যে প্রভাব সেইখান থেকে জাতক জাতিকারা মুক্ত হতে পারে? এটা খুব ভালো প্রশ্ন। দর্শক বন্ধুদের বলতে চাই, এই শ্রাবণ মাস মানে সূর্য যখন, রবি যখন বিশেষ করে কর্কট রাশির ঘরে অবস্থান করে, এই কর্কট রাশিতে তো তিনটে নক্ষত্র রয়েছে, অশ্লেষা রয়েছে, পুষ্যা রয়েছে, এই যে এবং পুনর্বসু কিছুটা অংশ পেয়েছে। এই যে নক্ষত্র ভেদে যখন আমাদের এই শ্রাবণ মাস চলে, এই শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, আমরা সকলেই জানি। এবং আরেকটা কথা আমি বলতে চাই দর্শক বন্ধুদের, এই অনেকেই আমার কাছে বলেন যে আমার শনি 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে। এখন কোন কোন রাশি শনি 7.5 চলছে আমি আরেকবার বলে দিচ্ছি। শনি 7.5 চলছে বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির? সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এই যে রাশি এবং এইসব লগ্নগুলোর যখন শনির 7.5 এবং ঢাইয়া চলছে এবং তার তৎপরিপ্রেক্ষিতে অনেক রাশির দেখা যায় যে বা অনেক মানুষের দেখা যায় শনির দশা চলছে। এই যে শনির দশা বা 7.5 যাই চলুক না কেন, এবং এই সময় শনির দশাতে কী হয় বা 7.5-তে কী হয়, আমাকে প্রথমেই প্রশ্নটা অনেকেই করেন। 7.5-তে বিশেষ করে দেখা যায় যে কাজের জায়গায় কর্মচ্যুত হওয়া, তারপরে দেখা যায় গুরুজনহানি ঘটা, এই 7.5-তে কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায়। এবং আমি তো বলেই দিই, আমি লিখে দিই 7.5 চলছে, 7.5 প্রতিকার করে নিই। কদিন আগেই আমি একজনকে বলেছিলাম, তারপর 7.5 পরে সেই ঘটনা ঘটার পরে আমায় পরে ফোন করছে যে 7.5 চলছে, এখন কি করা যাবে। ঘটনা ঘটার আগেই তার প্রতিকার নিতে হবে এবং তার কি উপায় রয়েছে, কি পদ্ধতি অবলম্বন করলে এই প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, এটাই হচ্ছে জানার। আর শ্রাবণ মাস হচ্ছে বিশেষ করে শিবের মাস, আর সামনেই আবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যেটা হচ্ছে পড়েছে 23শে আগস্ট। এই যে শ্রাবণ মাস আর কৌশিকী অমাবস্যা সামনে, এই যে দুটো একটা দিনও রয়েছে, 16 আগস্ট একটা শ্রাবণ মাসের শেষ শনিবার, আর জন্মাষ্টমী 16 একটা সময়। 16 তারিখ হচ্ছে জন্মাষ্টমী তিথি রয়েছে এবং এই 16 তারিখে রয়েছে শ্রাবণ মাসের শেষ শনিবার। এবং এই দিনটিকে কাজে লাগিয়ে আমি কিন্তু তারাপীঠে হোমযজ্ঞ করছি এবং সেই দিন কিন্তু বিশেষ উপাচার সহযোগে, অনেকেই জানেন 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি কিন্তু প্রদান করা হয় 64 আইটেমস দিয়ে। এবং দেখা যায় যে শনির প্রভাব এতে কিন্তু নির্মূল হয়। শনির প্রভাব যখনই নির্মূল হবে, একটা মানুষের 7.5 প্রভাব থেকে যখন বেরিয়ে আসবে, তখন তার জীবনে শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে। কিন্তু 7.5 চক্করে যদি একবার পড়ে যায়, শনি সবাই জানে শনি ধীর প্ল্যানেট, শনি এক এক রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। এবং এই কালখণ্ডে দাঁড়িয়ে যখন শনি এক একটা রাশিতে 2.5 বছর করে অবস্থান করে, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা রকম দুর্ভোগ, কষ্ট এগুলো হয়। 1-2% লোকের ক্ষেত্রে 7.5 ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। কিন্তু জন্মকুণ্ডলী এবং নবাংশ চার্টে যদি শনি কখনো অশুভ অবস্থায় থাকে, শনি যদি বর্গোত্তম না হয়, শনি যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই 7.5 কিন্তু ঘাতক ফল দিয়ে থাকে। এবং এর প্রভাব থেকে মুক্তির জন্যই কিন্তু এই দিনগুলোতে কাজ। আমার 7.5 চলছে, আমি একটা
একটা নীলা পরে নিলাম, যাই হোক আমরা প্রতিকারের কথা বলবো না। হ্যাঁ একটা কিছু একটা নীলা পরে নিলাম, অনেকে কোনো জেমস বলবো না, হ্যাঁ যাই হোক না, একটা মানে কিছু একটা আমরা অবলম্বন করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই মানে ভুল প্রতিকার বা তার কি ব্যালেন্স রয়েছে, ছক কি বলছে, ছকের মধ্যে কি সেই রকম যোগ আছে, সব কিছুকে দেখে সেইভাবে কাজ করলেই কিন্তু তাহলে কিন্তু মুক্তি পাওয়া যায়। কিন্তু ভুল জিনিস করলে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব থেকে কখনোই মুক্তি লাভ সম্ভব নয়। 16 তারিখ অর্থাৎ 16ই অগস্ট যেহেতু প্রথমত হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার এবং তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীর মতো একটা শুভ দিন, তো এই জায়গাটাকে এই সময়টাকে কাজে লাগানোর আপনারা কাজে লাগাতে পারেন। কারণ যেহেতু রাজদীপ শাস্ত্রী থাকছেন 16 অগস্ট তারাপীঠে, ওনার হোমযজ্ঞ রয়েছে, সুতরাং আপনারা যে কোনো রকম সমস্যার প্রতিকার প্রতিবেদনে যোগাযোগ করবেন। আমরা একজন বন্ধুকে দেখে নেব, রয়েছেন। হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলতে হবে। আমি কসবা থেকে সোমা ব্যানার্জি বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি? আমি অনুষ্ঠান দেখি এবং রাজদীপ বাবুর কাছে বছর 2 আগে আমি গিয়েছিলাম। আমার হাজবেন্ডের সাথে খুব সমস্যা চলছিল, তারপরে ওনার প্রতিকার নেই, তারাপীঠে 3 বার পুজো গিয়েছিলাম, অ্যাটেন্ড করার পরে আমাদের এখন সম্পর্ক খুব ভালো আছে, আমি সুখী আছি, মানে সংসারের দিক থেকে সুখী। এটাই হচ্ছে ব্যাপার। এরকম প্রতিদিন এরকম আমাকে, হ্যাঁ আপনাকে চেনা চেনা লাগছে। আপনি ফোন পেলেন কি করে? আমার ছেলেকে নিয়ে ভালো আছে। আচ্ছা, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন আপনার। 19 হ্যাঁ 19 মে 1978 কলকাতা। 1978, আচ্ছা টাইম বলুন। কলকাতা। টাইমটা বলুন। 2:40 দুপুর। 2:40। অনেকেই বলে সিটিবিএন এ লাইন পাওয়া যায় না। 40 দুপুরবেলা। আচ্ছা, কলকাতা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদিন কি শুক্রবার ছিল? সেদিন শুক্রবার ছিল। কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, জানেন? হ্যাঁ হ্যাঁ একদম। আপনার হাজবেন্ডের সঙ্গে যে রিলেশনের সমস্যা তৈরি হয়েছিল রাজদীপ শাস্ত্রীর কাছে প্রতিকার করে এখন সুখী আছেন, এই শব্দটা বলেছেন। ঠিক আছে, সুখী সংসার করছে, কিন্তু আমার প্রফেশনাল দিকে কিছু সমস্যা, শত্রুতা, সেই জন্য একটু দেখুন আমি একটু চারটা একটু দেখাতে বলবো দর্শক বন্ধুদের। এই যে চারটা লগ্নে, এই চারটা আমার প্রচন্ড চেনা জানা, কারণ আমি এই চার্ট দেখেছি এর আগে। আমার চার্ট কিন্তু প্রচুর লোকের চার্ট কিন্তু আমার মনে থাকে। এই যে এই ছকের মধ্যে চন্দ্র রাহু একটা গ্রহণ দোষ সৃষ্টি হয়ে আছে লগ্নে, এবং লগ্নের সপ্তমে কিন্তু কেতু বসে আছে। এই যে সপ্তমে কেতু কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল তৈরি করে। সপ্তমে কেতু এবং সপ্তমপতি যেটা, সেটা হচ্ছে ওনার বৃহস্পতি, সেটা শুক্রযুক্ত হয়ে আছে। এটা দেবগুরু আর দ্বৈতগুরু, সেটাকে বলা হয় দেবগুরু আর দ্বৈতগুরু যোগ বসে আছে। এটাও এক প্রকার দারিদ্র যোগের আন্ডারেই পড়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেরিয়ার এবং মঙ্গলটা আপনার নিচস্থ অবস্থায় বসে আছে। দেখা যাবে যে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা কিন্তু অবস্ট্রাগলস আপনার তৈরি হবে, মানে সমস্যা বহুলতা তৈরি হবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু মঙ্গল আপনার নিচস্থ আছে, দেখবেন নানা রকম ভাবে কিন্তু আপনার শত্রুতায় কিন্তু জর্জরিত হবেন। নানা মানুষ কিন্তু আপনার কিন্তু কর্মস্থানে এসে সেটাকে কিন্তু মানে কর্মস্থানে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবে, দেখবেন সেই মানে কর্মস্থান মনে হবে যে আপনি ওখান থেকে চলে আসবেন, এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যেহেতু মানে যা যা বলছেন রাজদীপ শাস্ত্রী এগুলোই হচ্ছে, ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। আপনাকে আমি একটা কথাই বলবো যে আপনি যেহেতু বিবাহিত জীবন বা অশান্তি নিয়ে আমার কাছে এসেছিলেন, আমি বলবো যে আপনার শত্রুতা কাটিয়ে আর্থিক অবস্থা যাতে ভালো হয়, সেই জায়গাটার জন্য আপনি আরেকবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? এতে কিন্তু আমি আপনার দমদম চেম্বারে আসবো। হ্যাঁ হ্যাঁ, দমদম চেম্বারে আসুন, এবং আশা করি এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ অবশ্যই করবেন। এখানে মঙ্গলটাকে পাওয়ার করার প্রয়োজনীয়তা আছে। মঙ্গলটা ঠিক করলে আশা করি আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কিছু বলার আছে আপনার? বলুন। হ্যাঁ না, ঠিক আছে, আমি যোগাযোগ করে নেবো। একদম, অনেক অনেক ধন্যবাদ। এটাই হচ্ছে ব্যাপার প্রতিকারের ক্ষেত্রে। এই যে নর্মাল অনেক অ্যাস্ট্রোলজার বলবে প্রেডিকশন প্রচুর মানুষ করতে পারে, এইটা হচ্ছে বড় কথা। প্রেডিকশন করতে পারে, কিন্তু প্রতিকার যে অরিজিনাল দিতে পারে বা প্রতিকার প্রতিবিধান যদি উনি বলছেন, উনি বহুবার আমার কাছে এসেছেন, অনেকবার তারাপীঠে গেছেন, আমার গাইডলাইন অনুযায়ী চলেছেন, সেক্ষেত্রে রেজাল্ট ওই একদিনে এলাম, শুধু প্রেডিকশন জেনে নিলাম, আমার সমস্যা রয়েছে তার সমাধান করলাম না, তা সেক্ষেত্রে কোনো রেজাল্টই আসবে না। যদি সমস্যা থাকে সেই সমস্যার সঠিক পদ্ধতি মেলে, এখানে সপ্তমে কেতু বসে আছে এবং মঙ্গলটা ডাউন, বিবাহের ক্ষেত্রে মঙ্গলের একটা বিশাল ভূমিকা আছে।
এই যে জায়গাটা যখনই রেকটিফাইড করা হলো, সেক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু ভালো হলো। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু উনি রয়েছেন। এবং এটাও আমি বলছি, একটা মানুষের জীবনে অনেক রকম সমস্যা আছে। উনি সাংসারিক লাইফ নিয়ে এসেছিলেন। আশা করি আগামীতে ওনার যে শত্রুতার জায়গাটা তৈরি হচ্ছে, সেই জায়গাটা উনি এখান থেকে মুক্তি লাভ করবেন যদি উনি আবার আমার সাথে পরবর্তীকালে যোগাযোগ করেন। একদমই তাই। আমাদের বন্ধু রয়েছেন একজন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাসুদেব ধর বলছি, দমদম থেকে। দমদম থেকে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু নম্বর ঠিক মিলাতে পারছি না, বিজি আসছে। আজকে পেয়ে গেছেন? হ্যাঁ বলুন বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4-3-1971। 4-3। হ্যাঁ। 1971। জন্ম সময় কি? সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টা। আর কোথায়? কলকাতায় জন্ম? কলকাতা। আপনি কখনো এসেছিলেন? না, আমার বন্ধু আপনার কাছে গেছিলেন, উনি অনেক উপকার হয়েছে, আমাকে বলেছিলেন। অনেকদিন ধরে চেষ্টা করছি তো পাচ্ছি না। বন্ধু কিসে উপকার পেয়েছেন জানেন? হ্যাঁ, ওনার সাংসারিক প্রবলেম ছিল, ব্যবসায় অনেক প্রবলেম ছিল, উনি ওনার কাছে গেছিলেন। আচ্ছা। তাতে এখন সমস্যাগুলো থেকে বেরোতে পেরেছেন তো? হ্যাঁ, সমস্যা থেকে উনি অনেক বেরিয়ে গেছেন আগে, তো সেই জন্যই আমি অনেকদিন ধরে ট্রাই করছি যে। আচ্ছা, লগ্নের দ্বিতীয় তৃতীয় কেতু, চতুর্থ ফাঁকা, পঞ্চম ষষ্ঠ স্থানে মঙ্গল বৃহস্পতি যোগ, সপ্তম অষ্টম নবমে রবি বুধ রাহুর কানেকশন। আচ্ছা, দশম একাদশ দ্বাদশ, দশম স্থানে শনি, একাদশে শনি চন্দ্র। আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই। আচ্ছা, আপনি মূলত কেরিয়ার এবং আর্থিক বিষয় নিয়ে আমায় ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, এই দুটো বিষয় জানার আছে আপনার? খুব সমস্যার মধ্যে আছি আর কি। হ্যাঁ বলছেন, আপনার যা দেখতে পাচ্ছি, যা ছকের অবস্থান দেখতে পাচ্ছি, আপনি কোনো কারণে যেহেতু একাদশের শনি চন্দ্র, শনিটা নিচস্থ অবস্থায় বসে আছে এবং ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেল, এখানে আপনার কিন্তু কোনো কারণে লিগাল ম্যাটার্স বা পুলিশি ঝামেলার কিন্তু কোনো যোগ আছে। বুঝতে পেরেছেন কি বলছি? কোনো কারণে আপনি ভুলভাবে কোনো মানে জেল যাত্রা এই ধরনের যোগ কিন্তু আমি ইন্ডিকেট পাচ্ছি। কোনো রকম ভাবে লিগাল কোনো সমস্যা আপনি ফেসে যাবেন। আমাকে একটা গাড়ির বিষয়ে ফাঁসিয়ে হয়েছিল আর কি। কি হয়েছিল? গাড়ি একটা বিক্রির বিষয়ে ফাঁসিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছিল একটু। ওহো, বাড়ির সব মানে সম্পত্তিগত সমস্যা। শনি যখন না গাড়ি বিক্রি কিনা বেচায়। গাড়ি ওকে। হ্যাঁ, গাড়ি কিনেছিলাম, সেটা চুরির গাড়ি ছিল, জানতাম না। ও আচ্ছা, সেটা নিয়ে কোনো লিগাল ম্যাটারস হয়েছে আপনার? হ্যাঁ, লিগাল ম্যাটারস হয়েছে। হ্যাঁ, জেলও হয়েছিল। এ বাবা, যাই হোক, শনি আপনার কিন্তু নিচস্থ, শনি কিন্তু লোহাকে ইন্ডিকেট করে এবং শনি যখন একাদশ স্থানে নিচস্থ অবস্থায় বসে থাকলো, আপনার জেল হাজত যাত্রা এবং আগামীতেও এই ধরনের সমস্যা কিন্তু আবারও আসতে পারে আপনার লাইফে। তাই জন্য আমি বলবো এই জায়গাটাকে ঠিকঠাক করে নেবেন। কেরিয়ার জায়গা ঠিক আছে, কিন্তু আপনি ভুলভাবে মানে প্রতারণার শিকার হওয়া বা জেল হাজত হওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু আপনার লাইফে কিন্তু বারংবার আছে। এটা কিন্তু আমি বলে রাখলাম। তাই আপনার কাছে আমি আসতে চাই, এটা থেকে একটু আমাকে উদ্ধার করুন। কোথায় কিভাবে আসা যাবে একটু বলুন আমাকে। আপনি সেটা বুকিং নম্বরে যোগাযোগ করুন। 7 তারিখ তো দমদম চেম্বার রয়েছে, 7ই আগস্ট। দমদমের জন্য বুকিং নম্বরে ফোন করুন। আপনি দমদম থেকেই দমদম থেকেই বলছেন তো আপনি? হ্যাঁ, 7 তারিখেই দমদমে চেম্বার রয়েছে, আপনি এটা অগ্রিম বুকিং করুন। সব জায়গা ক্ষেত্রেই বলছি, অবশ্যই যেমন আপনার পরিচিতর উপকার হয়েছে, ডেফিনেটলি আপনারও হবে। এই যে সময়টা কাজে লাগাতে ধরা, এই যে ইনস্ট্যান্ট ধরা, একটা ছক ধরে কি করে তার কি সমস্যা রয়েছে সেখান থেকে মুক্তি লাভ। এই যে ওনার এখন শনি নিচস্থ অবস্থায় বসে আছে, গোচরেও কিন্তু ওনার 7.5 চলছে, এইটা কিন্তু বোঝার ব্যাপারে। ছকটা আরেকবার আমি দেখাতে বলবো টিভি স্ক্রিনে। এই যে শনি এখন কিন্তু মেষ রাশিতে 7.5 চলছে, যারা স্টুডেন্টরা যারা রয়েছে, যারা জ্যোতিষ শিখছে, তাদেরও আমি বলবো এই যে শনি চন্দ্রের বীজযোগটা বসে আছে এবং শনি 7.5 ওনার কিন্তু চলছে, এই যে কম্বিনেশন। আর ওনার কিন্তু দেখা যাচ্ছে যে রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে। এই যে রবি রাহু গ্রহণ দোষ থাকলে অকারণে বদনাম, জেল হাজত যাত্রা, এই রকম কিন্তু সম্ভাবনা দেখা যায়। এবং বিশেষ করে লোহা ওরিয়েন্টেড, উনি গাড়ির বললেন, গাড়ির ব্যাক কেসে উনি কোনোভাবে একটা ফেসে গেছিলেন। ওনার এই জায়গাটা কিন্তু ঘটনাটা ওনার লাইফে কেন ঘটেছেন, উনি হয়তো নির্দোষ, কিন্তু শনি কি করে, শনি মানুষকে একটু কষ্টের মধ্যে ফেলে দেয়। এই ঘটনাটা কিন্তু ওনার জীবনে ঘটেছে। এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলা যায় যে কোন সময় কিন্তু সঠিক সময়। ওনার 7.5 আসছে, সামনে ওনার আরও
এই ধরনের সমস্যা আসতে পারে, তাই জন্য এই জায়গাটা ওনার ঠিক করার প্রয়োজনীয়তা দেখুন প্রেডিকশনের ক্ষেত্রে রাজদীপ শাস্ত্রী প্রথমেই যেমন আপনাকে লিগ্যাল একটা হ্যারাসমেন্টের জায়গা আপনি যেতে পারেন সেটা যেমন বললেন, কারণ এটা সম্ভব, কারণ যেহেতু তিনি এত মানুষ দেখেছেন, এত ছক বিশ্লেষণ করেছেন, তার প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, সুতরাং যিনি বলতে পারেন যে সমস্যা আপনার কি তার পক্ষে সমাধান করা সম্ভব। এবার আমি একটু উপাচারটা একটু বলে দিই, অনেকে উপাচারের জন্য আজকে যেটা ইসে আছে, আমি বলবো এই যে শ্রাবণ মাসে যারা গৃহী মানুষেরা, যাদের বিশেষ করে শনি সাড়ে সাথীতে খুব প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন, তবে শনি সাড়ে সাথীর জন্য তাদের সঠিক ওয়েতে তার প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে। কিন্তু আমি একটা ছোট্ট উপাচার দিচ্ছি, সেই উপাচারটা করলে আপনি কিন্তু বিশেষ রেজাল্ট পাবেন। একদমে যে কোনো দোকানে গিয়ে একটা পেতলের বা কাঁসার থালা কিনে আনবেন এবং সেখানে সরষের তেল এবং কালো তিল দিয়ে নিজের মুখ দেখে কোনো শনি মন্দিরে খালি মানে পায়ে গিয়ে রেখে আসবেন, এবং এতে কিন্তু এই শ্রাবণ মাসের যে কোনো একটা শনিবার কিন্তু আপনি করবেন, তাতে কিন্তু কিছু মাত্রায় আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। উপাচারটা আমি বলে দিলাম। আর তার সাথে সাথে আমি একটা কথা বলবো, ওই যে উপাচার অনেকেই করে, শনি সাড়ে সাথীতে আমি দেখি অনেকে হনুমানজির পুজো করেন কিন্তু সঠিক পদ্ধতি জানেন না, সঠিক ওয়ে জানেন না, এবং সাড়ে সাথী মানেই যে শনি হনুমানজির পুজো করলে সাড়ে সাথীর উপাচার হয়ে গেল, এটা কিন্তু নয়। হনুমানজিও কিন্তু লক্ষণজি যখন তাকে তীর বিদ্ধ করা হয়েছিল, তিনি কিন্তু গিয়েছিল সে ওই বুটি সংগ্রহ করতে, সঞ্জীবনী বুটি। তো কোন জিনিসটা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে, একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে। একদমই তাই, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই টাইমে যোগাযোগ করতে হবে। এই যে মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, টাইমটার বিশেষ গুরুত্ব রয়েছে। টাইম মানে পরে এসে বা কাঁদলে কোনো কিছু হয় না, সঠিক সময় সঠিক প্রতিবিধান কিন্তু আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং দেখুন স্ক্রিনে ওনার চেম্বারগুলি যাচ্ছে, আমি স্ক্রিনের চেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেমন 20 তারিখ আমরা এখন যেমন 23 দেখছি তারাপীঠ যাচ্ছেন, তার আগে কিন্তু অবশ্যই 16 তারিখ তারাপীঠে থাকছেন। 16 তারিখ কিন্তু উনি তারাপীঠে থাকছেন। আমি চেম্বারগুলো বলে দিই যে একদম এই মাসে 5 তারিখে 5th of August কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে। কালিয়াগঞ্জ বলে রায়গঞ্জ, হ্যাঁ, বুনিয়াদপুর, ওই গঙ্গারামপুর, ওই নর্থ বেঙ্গলের জায়গা। কালিয়াগঞ্জে আমি অনেকদিন থেকে রায়গঞ্জ কালিয়াগঞ্জে বসি, ওই দিকটার লোকেরা কালিয়াগঞ্জে যোগাযোগ করতে পারবে। একদমই তাই, এবং সব চেম্বারের ক্ষেত্রে অগ্রিম বুকিং মাস্ট, আগে বুকিং করতে হবে। বলে রাখি 5th August কালিয়াগঞ্জ, 6th August মালদাতে চেম্বার রয়েছে, 7th August রয়েছে বর্ধমান চেম্বার, 8th August আসানসোল, 9th August রয়েছে দুর্গাপুর চেম্বার, 13th August মেদিনীপুর চেম্বার রয়েছে, 18th August 18ই অগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রীর, 19th August রয়েছে দমদমে চেম্বার, আবার ফিরে আসছেন উনি, এবং 20th August একটু আগে আমি বলছিলাম 20 তারিখ এ মাসের চুচুড়ায় চেম্বার রয়েছে, এবং 23 August 23rd of August কিন্তু আবারও তারাপীঠে চেম্বার। তার কারণ হচ্ছে সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা রয়েছে, তার জন্য আবার 23 তারিখে 23 August কিন্তু তারাপীঠে চেম্বার। মানে এইটা একটা যোগ, যেই যোগটাকেও কাজে লাগাতে পারেন আপনাদের গ্রহ প্রতিকারের জন্য। আর তার আগে বলবো 16 তারিখে যে যোগটা আসছে, এবং 16 তারিখে তারাপীঠে থাকছে। 16 তারিখে ওই যে বলেছি শ্রাবণ মাসের শেষ শনিবার, এবং সেই দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই দুটো তিথিকে কাজে লাগিয়ে করা হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। আর যেই শ্রাবণ মাস নিয়ে আমি বলছিলাম, শ্রাবণ মাসে কি উপাচার করবেন, শ্রাবণ মাসটা হচ্ছে ভগবান শিবের মাস। এই মাসে কিন্তু গ্রহ সংস্কার করলে কিন্তু বিশেষ ফল লাভ হয়, এবং চতুর্বর্গ ফল প্রাপ্তি। আমি বারবার একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে 4টে ফল দরকার: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য বিশেষ তিথিগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট যোগ। আমার এরকম ভুরি উদাহরণ আছে, হয়তো আমি বলে দিয়েছি, আমার কাছ থেকে চলে গেছে রাগ করে, কিন্তু পরবর্তীকালে এসে যখন বলে যে এই সমস্যাটা শাস্ত্রীজি আপনি বলেছিলেন, এই সমস্যা সত্যি ঘটেছে, তখন আমার শুনতে খুব খারাপ লাগে। কারণ আমি যখন বলি সেই সময়টাই তার প্রতিকার প্রতিবিধান বা সেই জায়গা থেকে নিরসন পাওয়ার জন্য তাকে কিন্তু প্রয়োজন। হ্যাঁ, একদমই তাই। এবং অবশ্যই আমি বলবো যে যেহেতু সময়ের কথা, দেখুন ফোন যে আমরা ফোন পেলাম, এবং এই ফোনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই দুটো ফোনের ক্ষেত্রে একটা কথা বলেছেন যে রাজদীপ শাস্ত্রীর কাছে গিয়ে সমস্যার সমাধান হয়েছে। কেন হয়েছে? কারণ ওনারা গিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উনি গিয়েছেন, এবং ডেফিনেটলি কিন্তু যাওয়ার পরে
সমস্যার সমাধানে কিন্তু রাস্তা তৈরি হয়েছে। তো আপনারা আমাদের হাতে একদম সময় শেষের দিকেই চলে এসেছে, বেশি টাইম নেই, যতটুকু আর টাইম আছে না আপাতত ফোন নেই। আচ্ছা আচ্ছা, যতটুকু আমি আলোচনাটা একটু কন্টিনিউ করছি। এই যে শ্রাবণ মাসে অনেক প্রত্যেকে আমি দেখি যে তারকেশ্বর বা বাবাধাম প্রত্যেকে কিন্তু এই সময় কিন্তু বাবার মানে শিবের জন্ম মাস এবং শিবের উপাচার কিন্তু করছে। কিন্তু অনেকেই জানেন না ভগবান শনিদেব কিন্তু ভগবান শিবকে যথেষ্ট শ্রদ্ধা করতেন এবং শিবের কিন্তু এক প্রকার গুরু তিনি, হ্যাঁ, শিবকে তিনি গুরু মানেন। তো এই যে শ্রাবণ মাসে বিশেষ করে শনি সাড়ে এবং কাল সর্বদোষ এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো এফেক্ট কিন্তু এই সময় কিন্তু হয় এবং তার কিন্তু প্রতিবিধান খুব ভালো হয়। এবং এই যে শ্রাবণ মাসটা হচ্ছে পরেই কিন্তু চলে আসবে আস্তে আস্তে যেই তিথিগুলো, যেমন কৌশিকী অমাবস্যা রয়েছে ভাদ্র মাস, তারপরেই কিন্তু চলে আসবে মহালয়া। এই সময়গুলো কিন্তু বিশেষ উত্তম একটা তিথি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাবিহীন মনুষ্য জীবন হয় না। যদি কারো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তা আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপ দেখে নিয়ে তার সঠিক প্রতিবিধান করে সেখান থেকে এগোলে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। একদম। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম অঙ্কিতা গুপ্তা। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 15/5/95। 15ই মে 1995, তাই তো? হ্যাঁ, টাইমটা বলুন। টাইম বলুন। সকাল 8:45। সকাল 8:45। কোথায়? রামপুরহাট। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, আমার ভালো লাগে। সোমবার ছিল সেদিন? হ্যাঁ সোমবার। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ তো জানি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, এক মিনিট ওয়েট করুন, দেখে নিচ্ছি। লগ্ন মিথুন লগ্ন, রাশি যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি। আচ্ছা, লগ্নের চতুর্থ। আচ্ছা, আপনার মূলত যেটা দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতি বুধ। আচ্ছা, দ্বাদশে। আচ্ছা, আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ আর্টস নিয়ে। কোনো আচ্ছা, সপ্তম অষ্টম। এবার আপনার প্রশ্ন হচ্ছে বিশেষ করে কেরিয়ার এবং বিয়ে নিয়ে? হ্যাঁ। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি শুক্র কেতু জড়ত্ব দোষ বসে আছে একাদশ স্থানে। আচ্ছা, লগ্নের সপ্তম, আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। আচ্ছা, যেখানে পঞ্চম, কিন্তু দেখতে পাচ্ছি কোনো রিলেশন আপনার কেটে গেছে, বুঝতে পেরেছেন? কোনো একটা রিলেশন আপনার ছিল, কোনো কারোর সাথে একটা আপনার সম্পর্ক, গভীর সম্পর্ক, যেটা হচ্ছে 2019 থেকে 2021-এর মধ্যে কিন্তু কেটে যাওয়ার যোগ, যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলবো, সেটা হয়েছে কিনা সেটা বলুন। আমার তো সেরকম কিছু কেউ ছিল না, সেটা তো বলতে পারছি এখানে না, অনেকেই বলতে চায় না, কিন্তু রিলেশন কিন্তু ছিল, এটা দেখতে পাচ্ছি। যোগ আছে। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, আপনার বিবাহ কিন্তু চট করে হতে চাইবে না। হ্যাঁ, আর স্কিনের সমস্যায় কিন্তু আপনি ভুগবেন, স্কিন ওরিয়েন্টেড সমস্যা। হ্যাঁ, স্কিনে দেখা যাবে নানা রকম ভাবে কিন্তু অ্যালার্জি বা নানা রকম সমস্যা দেখা যাবে। এই জায়গাটা আপনি ঠিক করাবেন। আর বিশেষ করে আপনার বিবাহের জন্য আপনার সপ্তমপতি যেহেতু বৃহস্পতি, সে ষষ্ঠভাবে বসে আছে, ষষ্ঠে বৃহস্পতি থাকলে বিবাহ হতে চায় না, বা বিবাহ হলে বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল। অবশ্যই এই ছকে মাঙ্গলিক নেই, এখানে বৃহস্পতিটা পীড়িত অবস্থায় বসে আছে। এই জায়গাটা ঠিক করলে আশা করি বিবাহ কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। একদমই তাই। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনাদের বলে রাখি যে চেম্বার্স আমি বললাম তার সঙ্গে বুকিং নাম্বারও প্যারালাল চলছে। 8906783407 এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই তার সঙ্গে আমি বলবো যে টাইমে পৌঁছে যাওয়া। 16 অগস্ট তারাপীঠে থাকছেন রাজদীপ শাস্ত্রী, অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। আর আজকে আর হাতে সময় নেই, যোগাযোগ কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই থাকবে। রাজদীপ শাস্ত্রী অবশ্যই থ্রু বুকিং, অর্থাৎ অগ্রিম বুকিং করতে হবে, অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই। আজকে আর হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো, আবারও ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।